তাহলে আমরা মরার কয় মাস আগে বুজুর্গ হইতাম? কথা কয় না? চুরি, ডাকাতি, বাটপারি, খুন, লুণ্ঠন, ছিনতাই, বেবিচার, আত্মসাৎ, জবরদখল, অন্যের জায়গা জমিন দখল, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, অর্থাৎ দেশের সম্পদ বিদেশে লুটপাট করে নিয়ে দুপুরের নাস্তা করা, বাংলাদেশের সম্পদ দিয়ে সিঙ্গাপুরে বাড়ি বানানি, কোনোটাই বাদ রাখতাম না। সব কইরা মরার 3 মাস আগে ইয়া বড় বড় দানাওয়ালা তাসবিহ ইল্লাল্লাহ জিকির করতাম। তাহলে এই মুহূর্তে মরতে পারি, এই মুহূর্তে মুসলমান থাকবো, সেকেন্ড পরে মরতে পারি, সেই মুহূর্তে মুসলমান থাকবো, তারপর মুহূর্তে মরতে পারি, তখনও মুসলমান থাকবো, শেষ মুহূর্তে মরতে পারি, তখনও মুসলমান থাকবো, রবিবারে মরতে পারি, সেদিনও মুসলমান থাকবো, সোমবারে মরতে পারি, সেদিনও মুসলমান থাকবো, 2021-এ মরে যেতে পারি, 21 সালে মুসলমান থাকবো, 22-এ মরতে পারি, 22 সালে মুসলমান থাকবো, 23-এ মরতে পারি, 23 সালে মুসলমান থাকবো, বিশুদ্ধবারে মরতে পারি, বিশুদ্ধবারে মুসলমান থাকতে হবে, শুক্রবারে মরতে পারি, শুক্রবারে মুসলমান থাকতে হবে। তার মানে কখন মরবা তুমি জানো না, যেহেতু জানো না সেহেতু বেঈমান হতে পারবে না, অমুসলমান হতে পারবে না, সব সময় তুমি মুসলমান থাকতে হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স, আমাদের মাদ্রাসার নামটাকে একটু বিশ্লেষণ করব আজকে। যেই মাদ্রাসায় আজকে ছাত্রদের পাগড়ি দেওয়া হলো,
যেই মাদ্রাসায় আপনারা এতক্ষণ দান অনুদানের ওয়াদা করলেন, অনুদান করলেন, সেই মাদ্রাসার নাম দারুল ইসলাম। দারুল ইসলাম মানে ইসলামের ঘর। দার মানে ঘর, ইসলাম মানে ইসলাম। দারুল ইসলাম মানে ইসলামের ঘর। কি অর্থ দাঁড়ায়? ইসলামের ঘর অর্থ হলো এখানে ইসলাম শিক্ষা দেওয়া হয়। ইসলামের ঘর এই না যে ইসলাম নামক কোনো লোকের ঘর। ইসলামের ঘর অর্থ এই না যেখানে বস্তায় বস্তায় ইসলাম রাখা আছে। ওই যেই ঘরে আলু রাখা হয় ওই ঘরের নাম আলুর ঘর, গরু রাখা হলে গরুর ঘর। ইসলামের ঘর অর্থ এই নয় যে ভিতরে ইসলাম পোল্টায় পোল্টায় রেখে দেওয়া আছে। ইসলামের ঘর অর্থ হলো এই প্রতিষ্ঠানে বা এই মাদ্রাসায় ইসলাম চর্চা করা হয় এবং মুসলমান সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়। আমাদেরকে জানতে হবে ইসলাম কি জিনিস। যে ইসলাম আমাদের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ইসলাম কি জিনিস। ইসলাম জানার আগে আপনাকে একথা স্পষ্ট মনে রাখতে হবে, মহান রব্বুল আলামিন স্পষ্ট হুকুম করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ইসলাম ওয়ালা না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন বলেন তো আমরা কি আজীবন বেঁচে থাকবো না মৃত্যুবরণ করব? বলেন না ভাই। রাত বেশি হয়ে গেছে দেখে আপনারা পোতায় গেছেন। আমি আজকে এক সপ্তাহ অসুস্থ, আমি একটু পোতায় নিয়ে আসি। বলেন তো আমরা কেউ মরবো না, না সবাই মরে যাব? নিজে নিজে মরব? নির্দিষ্ট সময়ে মরব? সবাই কি জানি কে কবে মারা যাব? বলেন বলেন। কার হুকুম আসলে মরব? কবে মারা যাব? আল্লাহ ভালো জানেন। আমরা কে কবে মারা যাব কে জানেন? আল্লাহ ভালো জানেন। এখন আল্লাহ যে বললেন তোমরা মৃত্যুবরণ কইরো না মুসলমান না হয়ে, তিনি আমাদেরকে মারবেন, তিনি আমাদেরকে নিয়ে যাবেন, আমরা জানি না কবে মরব, তাহলে মুসলমান না হয়ে মরতে নিষেধ করলেন কেন? বুঝতে পারিনি। আমি যদি নিজে মরতাম তো মরার আগে মুসলমান হইতাম। আর আমি কি নিজে মরবো না আল্লাহ নিয়ে যাবেন? কবে কবে নিয়ে যাবেন? তিনি যখন চাইবেন। এখন আমি মুসলমান কবে হব? বুঝেন নাই? আগামী ফেব্রুয়ারির 28 তারিখে সৌদি আরব যাব, যাওয়ার যাবতীয় প্রস্তুতি আগে নেব না? যদি আগামী ফেব্রুয়ারির 30 তারিখে মারা যাব জানতাম, তাহলে না তার আগে মুসলমানের প্রস্তুতি নিতাম। এবং মরবো কবে তো জানি না, তো মুসলমান কবে হব? অথচ আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবে না। এখন আপনারা বলেন তো আমরা কে কবে জন্মগ্রহণ করেছি এটার জানা আছে না নাই? কিন্তু কে কবে মারা যাব সেটা জানা নাই। কেন আমরা জানি না মরবো কবে? কেন জানি না? এটা না জানার কারণ বুঝেন। না জানার কারণ বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝেন। আমাদের শবে কদর কবে? বলেন না। জানি না বলেন না। আপনারা কি উত্তর দিবেন না? এমনিই মেজাজ মেজাজ গরম আছে আজকে, আরো দিয়ে মানুষের কথা কয় না। শবে কদর কবে? জানি না। কিসের সাথে? সঠিক জানি না। আমরা সঠিক জানি না। কেন আল্লাহ আমাদেরকে শবে কদর জানালেন না? এর কারণ যদি সঠিকভাবে জানিয়ে দিতেন তো আমরা ওই রাত্রেই শুধু ইবাদতে হুমড়ি খেয়ে পড়তাম। ঠিক ঠিক ঠিক। নবীজির জেহেন থেকে আল্লাহ এটা মুছে দিলেন কেন?
নবীজি আবার অনির্দিষ্ট একটা টাইম বলে দিলেন, কেন? যে 20 রমজান থেকে 30 রমজানের মাঝখানে যে কোনো বেজোড় রাত্রিতে আল্লাহ শবে কদর দিয়ে দিবেন। কবে দিবেন আল্লাহ জানেন। কেন এটা গোপন রাখলেন? এটা গোপন রাখার রহস্যটা বুঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আমাদের কাছে ঘোষণা করলেন যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত যে কোনো 10 মিনিটে 500 টাকা করে বিতরণ করা হবে, দেওয়া হবে। কয়টা থেকে কয়টা বলেন না? কয় মিনিট? কোন 10 মিনিট বলেন নাই? এখন আপনি বলেন বুদ্ধিমানকে যে 10টা থেকে 11টা পর্যন্ত মাঠে থাকবে সে, না 10 মিনিট থেকে চলে যাবে বা শেষের 10 মিনিটে আসবে? 10টা থেকে পুরো 1 ঘন্টা থাকবে। কথা কয় না? পুরো 1 ঘন্টা থাকবে। যে 10 মিনিট থেকে চলে যাবে সে বুদ্ধিমান না পুরো ঘন্টা যে থাকবে সে বুদ্ধিমান? পুরো ঘন্টা থাকবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ শবে কদর নির্দিষ্ট করে বলেন নাই। কেন? যদি বলতেন তো মানুষ সেই 10 মিনিটে আসতো, পুরো ঘন্টা আর লাইনে থাকতো না। আল্লাহ শবে কদর 27 বলে দিলে আমরা 27-এ যেতাম। যেহেতু বেজোর যে কোনো রাত্রিতে হতে পারে, তাহলে কি হবে? 20 থেকে 30 পর্যন্ত পুরো টাইম এতেকাফে থাইকা লাইন ধরবে। পুরো টাইম লাইনে রাখার জন্য আল্লাহ তাআলা গোপন রাখছেন। কথা বুঝতেছেন না? ঠিক তেমনি ভাবে আমাদের মরণের কাহিনী আমাদেরকে আল্লাহ বলেন নাই। কেন? একদিকে মৃত্যুর সংবাদ দিলেন না, মৃত্যুর তারিখ জানালেন না, অন্যদিকে মরতে নিষেধ করছেন মুসলমান না হয়ে। রহস্যটা কি? রহস্য হলো যদি আমরা জানতাম কবে মারা যাব, তাহলে আমরা মৃত্যুর 3 মাস আগে দরবেশ হয়ে যেতাম। 2021 সালের ফেব্রুয়ারির 28 তারিখে মারা যাব। যদি এটা আমরা নিশ্চিত জানতাম, তাহলে 2020 সালের নভেম্বর মাসে পাসপোর্ট বানাইয়া আমরা শেভ করা বন্ধ কইরা টুপি টাপি লাগাইয়া দাড়ি মুছ রাইখা জুব্বা জাব্বা গায়ে দিয়ে সুন্দর মতো বিষা কইরা সৌদি আরব গিয়া কাবা শরীফের গিলাপ ধরে ওই 28 তারিখের অপেক্ষা বইয়া দেখতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। বুঝেন নাই? তাহলে আমরা মরার কয় মাস আগে বুজুর্গ হইতাম? কথা কয় না? চুরি, ডাকাতি, বাটপারি, খুন, লুণ্ঠন, ছিনতাই, বেবিচার, আত্মসাৎ, জবরদখল, অন্যের জায়গা জমিন দখল, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, অর্থাৎ দেশের সম্পদ বিদেশে লুটপাট করে নিয়ে দুপুরের নাস্তা করা, বাংলাদেশের সম্পদ দিয়ে সিঙ্গাপুরে বাড়ি বানানি, কোনোটাই বাদ রাখতাম না। সব কইরা মরার 3 মাস আগে ইয়া বড় বড় দানাওয়ালা তসবিহ ইল্লাল্লাহ জিকির করতাম। এই জন্য আল্লাহ আমাদেরকে কয় কবে মরবি জানাবো না, কিন্তু মুসলমান না হইয়া মরবি না। মানে যখন তখন মরতে পারি, সার্বক্ষণিক মুসলমান হিসেবে থাকো। যখন তখন তুমি মরতে পারো, সুতরাং তুমি মুসলমান না হইয়া মইরো না। তাহলে এই মুহূর্তে মরতে পারি, এই মুহূর্তে মুসলমান থাকবো, সেকেন্ড পরে মরতে পারি, সেই মুহূর্তে মুসলমান থাকবো, তারপর মুহূর্তে মরতে পারি, তখনও মুসলমান থাকবো, শেষ মুহূর্তে মরতে পারি, তখনও মুসলমান থাকবো, রবিবারে মরতে পারি, সেদিনও মুসলমান থাকবো, সোমবারে মরতে পারি, সেদিনও মুসলমান থাকবো, 2021-এ মরে যেতে পারি, 21 সালে মুসলমান থাকবো, 22-এ মরতে পারি, 22 সালে মুসলমান থাকবো, 23-এ মরতে পারি, 23 সালে মুসলমান থাকবো, বিশুদ্ধবারে মরতে পারি, বিশুদ্ধবারে মুসলমান থাকতে হবে, শুক্রবারে মরতে পারি, শুক্রবারে মুসলমান থাকতে হবে। তার মানে কখন মরবা তুমি জানো না, যেহেতু জানো না সেহেতু বেঈমান হতে পারবে না, অমুসলমান হতে পারবে না, সব সময় তুমি মুসলমান থাকতে হবে। রহস্যটা কি বুঝে আসছে? মরণের সংবাদ আল্লাহ কেন বললেন না? বললে আমরা আচুক্কা মুসলমান হয়ে যেতাম। আমাদের দেশে আটকা মুসলমান কি হঠাৎ মুসলমান আছে না? এরকম সমাজের মধ্যে আপনাদের দেশে আছে না? হুজুর করে ফ্লেন্স করে মিয়া 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, আছে না এরকম মুসলমান? প্রতিদিন 70-80 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ি, আছে না এই মার্কা মুসলমান? আবার কেউ ভাস্কর্যের দিকে হাত উঠাইলে হাত ভেঙে গেলাম, এটি মুসলমান? কথা কয় না? এই মার্কা মুসলমান আছে না নাই? ও মুসলমান, একদিকে দাবি করি আমি আল্লাহর জন্য সব করি, আবার আরেকদিকে আল্লাহর হুকুম নিজের স্বার্থের বিরুদ্ধে আসলে দরকার নাই আল্লাহর।
এই জাতীয় মুসলমান আছে কিনা? এই মার্কা মুসলমানদেরকে সোজা করার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো না মুসলমান না হয়ে। এবার বলেন তো, এই মুহূর্তে এখানে আমরা মরে যেতে পারি না? এই মুহূর্তে আমি কি অমুসলমান হওয়া যাবে না মুসলমান থাকতে হবে? মুসলমান থাকতে হবে। যাওয়ার পথে রাস্তায় মুসলমান মরতে পারি না? রাত্রে ঘুমের সময় মরে যেতে পারি না? সকালে মরতে পারি না? তো মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে। তো তুমি কখন মুসলমান হইবা? যখন তোমার মৃত্যুর সম্ভাবনা, তখনই তুমি মুসলমান থাকো। কথা বুঝতেছেন নি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ কইরো না। এবার বলেন তো, মুসলমান হওয়া লাগবে কিনা? আরে জোরে কয় না, মুসলমান হওয়া লাগবে কিনা? ও আল্লাহর বান্দাগণ, বাংলাদেশে এখন রাজনৈতিক দল সরকারে আছে কোনটা? কথা কয় না, জোরে কন না। দল লাগে দল, এটার নাম কইতে? আরে আমি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা আওয়ামী লীগ করি, এর লেগে আমি জোরে জোরে নাম কই। এখন মানুষ 3 কারণে আওয়ামী লীগ করে। কন, মানুষ কয় কারণে আওয়ামী লীগ করে? এখানে আছেন না আপনারা? এই 3 কারণের বাইরে কেউ নেই। 1 নাম্বার, রাজনৈতিক ফায়দা লুটার জন্য দল করে। রাজনীতি করলে, দলের নেতা হইলে ছাপাবাজি করন যায়, বাটপারি করন যায়, ধোকাবাজি করন যায়, চাপ সৃষ্টি করন যায়, চাঁদাবাজি করন যায়, দলীয় নেতা কর্মীদের থেকে বিভিন্ন সময় আলুও রুটি খাওয়ান যায়। এই জন্য আওয়ামী লীগ করে। আছে না নাই? 2 নাম্বার, হ্যাঁ কিরে তুমি আসো কে? কো আসে দেখি আমি আসি। বুঝেন নাই? তুই হাসস কে? হ্যাঁ আসে দেখি আমি আসি। তার মানে এখন 2 নাম্বার এক গ্রুপ আছে আওয়ামী লীগ করে। কিরে তুই আওয়ামী লীগ করস কে? সবাই করে দেখি আমিও করি। কথা কর, হেরা করে দেখা আমিও করি। বুঝতেছেন না? 3 নাম্বার আওয়ামী লীগ করে। 3 নাম্বার, নিজের জীবন এবং সম্পদ বাঁচানোর জন্য। আমার রাস্তায় 3টা সিএনজি আছে, 2টা বাস আছে, একটা গাড়ি আছে, একটা দোকান আছে, একটা ব্যবসা আছে। যদি আমি এখন এই দলের অন্তর্ভুক্ত না হই, তাহলে আমারে খাইয়া চুরমার করে ফালাইব। দরকার নাই, আমি আগের থেকে আমার সিএনজি গাড়ি ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য আমি হেরতে বড় স্লোগানে আওয়ামী লীগ। কি জন্য? আসলে কি দলের জন্য না নিজের ব্যবসার জন্য? কথা কয় না। দলের জন্য না নিজের সম্পত্তির জন্য? তাহলে আপনারা বলেন, বর্তমানে এই মাঠে আওয়ামী লীগ আসেননি? এই 3 কারণের বাইরে কেউ আছে? কন না, আছে? কি থাকতে পারে না? আর কি থাকতে পারে? আমার জানা মতে এই 3-এর বাইরে আর কোনো কারণই থাকতে পারে না। সুতরাং এই তালের আওয়ামী লীগ আমিও। এবার বলেন, এই দেশে বর্তমান সরকারি দল কোনটা? জোরে কন। আপনি, আমি, আমরা ওই দলে যোগ দেওয়ার জন্য কোনো নিয়মতান্ত্রিকতা আছে না নাই? কথা কয় না। যে কোনো দলে, সংগঠনে যোগ দেওয়ার নিয়ম কানুন আছে না নাই? ফর্ম ফিল আপের সিস্টেম আছে না নাই? সুনির্দিষ্ট কোনো তরিকা বা পদ্ধতি অবলম্বনের দরকার আছে কিনা? এবার আমার আল্লাহ যে বললেন তুমি মুসলমান না হইয়া মরবা না, তো মুসলমান নামক দলে তোমাকে অন্তর্ভুক্ত হতে হলে তোমার কি কোনো কানুন তরিকা আছে, নাকি এমনি মুসলমান হয়ে যাবা? কথা বলেন না। আমি উদাহরণের জন্য বলতেছি, আপনারা আবার কেউ কয়েন না যে হুজুর কি কয় এগুলো। আল্লাহ হেফাজত করো। বলেন তো, মুসলমান হওয়ার জন্য কোনো কানুন তরিকা আছে না নাই? কথা বুঝতেছেন না আপনারা? মুসলমান হওয়ার জন্য নিয়ম আছে। সেই নিয়ম যেখানে শিক্ষা দেওয়া হয় সেইখানকার নাম দারুল ইসলাম। বুঝেন না? আপনাদের মাদ্রাসাটা কি নাম? দারুল ইসলাম। আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করছেন।
এখন মুসলমান তো আমার হওয়া লাগবে, কোন তরিকায় হব, ফর্ম কিভাবে পূরণ করব, কি কি পদ্ধতিতে আসতে হবে, কোন ইউনিফর্ম পড়তে হবে, কার পক্ষে স্লোগান দিতে হবে, কার দিকে আমার আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কোন পথে আমাকে যেতে হবে, কোন পথ আমার ত্যাগ করতে হবে, কি আমি খাবো, কি আমি খাবো না, কি আমি করব, কি আমি করব না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কি দেখব, কি দেখব না, কি শুনবো, কি শুনবো না, কি বলবো, কি বলবো না, নিয়ম আছে না নাই? সেই নিয়ম যেখানে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দারুল ইসলাম। সেই পদ্ধতি শিক্ষা দেওয়ার জায়গার নাম দারুল ইসলাম, এই মাদ্রাসার নাম দারুল ইসলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে মুসলমান হতে বলেছেন, বলেন তো মুসলমান হতে বলেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? আমার আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া আর কোনোটা ধর্ম নয়। বলেন ইসলাম ছাড়া আর কোনোটা ধর্ম নয়, ইসলামই ধর্ম, ইসলামই ধর্ম। বলেন ইসলামই। বর্তমান বাংলাদেশে কোন দল সরকার? বলেন কোন দল সরকার? এই দলের নিয়মই বর্তমান বাংলাদেশের নিয়ম, গত সরকারের কোনো নিয়ম বাংলাদেশের নিয়ম নয়। যদিও বর্তমান সরকারের নিয়মের সাথে গত সরকারের কিছু নিয়ম মিলে যেতে পারে, মিলে যে গেলেই সেটা তাদের নিয়ম নয়, এ সরকারের নিয়ম। যদিও আমাদের ইসলাম ধর্মের কিছু নিয়ম খ্রিস্ট ধর্মের সাথে মিলে যেতে পারে, যদিও ইসলাম ধর্মের কিছু নিয়ম ইহুদি ধর্মের সাথে মিলে যেতে পারে, যদিও আমাদের ধর্মের কিছু নিয়ম অতীত ধর্মের সাথে মিলে যেতে পারে, মিলে যাওয়ার অর্থ নয় এই নয় যে এই ধর্ম বর্তমান প্রচলিত নিয়ম সেই ধর্মের, না না না, সেই ধর্ম ব্যাং বাতিল, সেই ধর্ম উচ্ছিষ্ট হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে যা আছে সব অধর্ম, একমাত্র ইসলাম ওই ধর্ম। একমাত্র কি ধর্ম? ইসলামই আল্লাহর কাছে একমাত্র ধর্ম, আর কিছু ধর্ম নয়, আর কিছু না, না আর কিছু ধর্ম না। বলেন আর কিছু ধর্ম না, হিন্দু ধর্ম না, খ্রিস্টান ধর্ম না, ইহুদি ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, এগুলো ধর্ম না। একমাত্র কি ধর্ম? কি? ইসলাম। এখন একজনে প্রশ্ন করবেন, তাহলে ইসলাম আর অন ইসলাম দুনিয়াতে থাকবে কেন? আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, কি করেন? আচ্ছা আপনাদের দেশে সরকারের মনোনীত দল কোনটা? কয় না। আরে দলের সাথে একটু উদাহরণগুলো মিলাইতেছি আর কি, আপনারা এরকম চুপচাপ থাকেন, ডরান নাকি, ভয় পান নাকি? ভয়ের কোনো কারণ নেই, এটি রাজনৈতিক কথা না। কেউ কেউ কবে আমগো দলের নাম কয় কা হুজুর মনে রাজনৈতিক কথা কয়। কিছু কিছু পাগলা আছে, মাঝে মধ্যে ভিডিওতে দেখি হুজুরে বক্তব্য দিতে যায় খারাই গেছে, এই ইউনিকর্ন খায়, এই করে কামসা ফাটা গেলাম, বুঝে না যে এটাও বুঝে না, কথা কয় হেরা যে বুঝে না এটাও বুঝে না। এরকম কিছু গর্ধব গাধা নিম্ন শ্রেণীর লোকেরা স্টেজে বেয়াদবি করে, করবেন না, বুঝবেন না। বলেন বর্তমান সরকারের মনোনীত দল কোনটা? এখন আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে কি সরকার কি চায়? শুধু আওয়ামী লীগই থাকুক আর কেউ না থাকুক, নাকি বাংলাদেশে বিরোধী দল আছে? কথা কয় না। যদি বিরোধী দল না থাকে তাহলে এরা নির্বাচন করবে কি দিয়া? এজন্য সরকার নিজের দলরে চাঙ্গা রাখে, বাকি দলগুলোর কোমর ভাঙ্গা হলেও তাদেরকে বাঁচায় রাখে। কথা বুঝতেছেন? তো আমার আল্লাহর প্রিয় ধর্ম কোনটা? এই ইসলামটাই আল্লাহ বাঁচিয়ে রাখবেন, এই ছাড়া বাকিগুলোর কোমর ভাঙ্গা দুনিয়াতে কোন রকম টিকায় রাখবেন। কেন টিকায় রাখবেন? কেন টিকায় রাখবেন? ধর্ম আর অধর্মের সহ অবস্থান না থাকলে কে ধর্মীয় আর কে বিধর্মীয়, কে ধর্মাবলম্বীকারী ধর্মহীন, এটা তো বুঝে যাবে না। আল্লাহ তো দুনিয়ারে বানাইছেনই পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি দুনিয়াতে পরীক্ষার ক্ষেত্রই না থাকে তাহলে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবা কিভাবে? এজন্য আল্লাহ ধর্মের সাথে অধর্ম বানিয়েছেন, হকের সাথে বাতিল বানিয়েছেন, আল্লাহ হকের সাথে তাগুত বানিয়েছেন। সমস্ত জিনিসকে আল্লাহ জোড়ায় 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 তৈরি করেছেন। কেন?
একটার দ্বারা আরেকটার দাম বাড়িয়েছেন, একটার দ্বারা আরেকটার দাম বাড়িয়েছেন। আপনাদের দৃষ্টিতে অন্ধকারের দাম বেশি না আলোর দাম বেশি? বলেন, সাদার দাম বেশি না কালোর দাম বেশি? দিনের দাম বেশি না রাতের দাম বেশি? নিচের দাম বেশি না উঁচার দাম বেশি? চিকনার দাম বেশি না মোটার দাম বেশি? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা এই আলোর দাম বাড়ানোর জন্য কালো বানাইছেন। কালো বানিয়েছেন কেন? আলোর দাম বাড়ানোর জন্য। নিচু বানিয়েছেন কেন? উঁচুর দাম বাড়ানোর জন্য। ছোট বানিয়েছেন কেন? বড়র দাম বাড়ানোর জন্য। চিকন বানিয়েছেন কেন? মোটার দাম বাড়ানোর জন্য। রাত্রি বানিয়েছেন কেন? দিনের দাম বাড়ানোর জন্য। ঠিক তেমনি ভাবে বাতিল বানিয়েছেন কেন? হকের দাম বাড়ানোর জন্য। অধর্ম বানিয়েছেন কেন? ধর্মের দাম বাড়ানোর জন্য। দুনিয়াতে অধর্ম না থাকলে ধর্মের দাম বোঝা যাবে না। 24 ঘন্টা যদি দিন থাকে তো তোমরা দিনের দাম বুঝতে না। কথা কন, 24 ঘন্টা যদি আলো থাকতো তাহলে আলোর দাম বোঝা যেত না। এজন্য মাঝে মধ্যে অধর্ম আর ধর্মের দ্বন্দ্ব হয়। কথা কন, অধর্ম আর ধর্মের দ্বন্দ্ব হয়। আর সবসময় মনে রাখবেন, নতিজা আরজনের তাবে হয়, নতিজা খারাপের তাবে হয়, নতিজা পচার পক্ষে হয়, ফলাফল পচার পক্ষে হয়। বলেন ফলাফল? এক বালতি পানির মধ্যে 1 ফোঁটা চনা, ফলাফল? কথা বুঝুন নেই? এক বালতি পানিতে 1 ফোঁটা চনা, ফলাফল? এই নাপাক চনাকে পাক করে ফেলবে 1 বালতি পানি, নাকি 1 ফোঁটা চনা পুরো বালতিকে নাপাক করে ফেলবে? কথা বুঝেন নেই? এই জন্য খারাপের দাপট বেশি, খারাপের দাপট বেশি। মামুনুল হক সাহেবের মতো একজনের আওয়াজে সব খারাপ নিচু হয়ে যায়, কিন্তু খারাপরা দাপট দেখায়, কোনো লাভ হয় না। কথা কন, ও মুসলমান আল্লাহর বান্দাগণ, তাহলে হকের দাপট, হকের শক্তি বেশি, পাওয়ার বেশি, কিন্তু বাতিল নড়ে চড়ে বেশি। বলেন, বাতিল কেমনে বুঝলেন? ওই ধান ক্ষেতের মধ্যে ধান গাইলাম, ধানগুলো আস্তে আস্তে বড় হয়, আর সাইডে দিয়ে সিয়ন সিয়ন আগা সাইডে গুড় করে বড় হয়ে যায়, এটি লড়ে বেশি। কথা কন, তাইলে বুঝে গেল বাতিল ফুরফুর করে বেশি। আবার কি হয় জানেননি? ওই ধান ক্ষেতের মালিক তো আপনার মুন্সিগঞ্জে ব্যবসা করে, এখন বেচারা ধান লাগাইছে, পানি দিছে, সার দিছে, কত কিছু দিছে, দেওয়ার পরে ধান খেতে গেছে, যাই দেখে যে ধানগুলো নিচা, আগাছাগুলো উঁচা। এবার ওই নেত্রকোনা, সেই ঠাকুরগাঁ, সেই রংপুরের 2 জন কর্মচারী পাওয়া যায় না আপনাদের দেশে? এদেরকে ধরে আনছে 2 জন রে, আইনা কয় যে মিয়া, ওই যে আমাদের দেশে আইল, আপনারা কি বলেন? লাইল। এই লাইল থেকে ওই লাইল, বা এই আইল থেকে ওই আইল পর্যন্ত এই ক্ষেত্রে হলো আমার। যেটি ছোট ছোট মোটা মোটা হেঁটে ধরে রেখা দিবি, আর যেটি সিকনা সিকনা লম্বা লম্বা হেঁটে খালি তুইলে 2 কাম করবি। কয় কাম? বলেন না, কয় কাম? 1, মশরাইয়া পায়ের তলে দিয়ে ডুবাই দিবি, আর নাহলে ফিক্কা মেরে বাইরে ফেলাই দিবি। এবার আপনারা বলেন তো, এই 2 জন কর্মচারীর হাতের তলে পড়লো কোনটি? সিকন লম্বাড়ি, বুঝেন না? বনি ইসরাইল দুনিয়ার মধ্যে ছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। হ্যাঁ, ফেরাউন এবং তার জুনুদ, ফেরাউন এবং তার দল মাথা উঠতে 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 একেবারে বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালামের ঘাড় মটকায় দিব। কি আসেন, খেলা হবে? ফেরাউনে কি কয়? ও ভাই, ফেরাউন কি কয়? আসেন, খেলা হবে। আমার আল্লাহ তাআলা কয়, খেলার যন্ত্র আমি মুসার হাতে দিয়ে দিছি। কথা কয় না? খেলার যন্ত্র কার হাতে? মুসা আলাইহিস সালাম আসার সময় পাহাড়ের উপর গেলেন না? পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে এটা কি? হিয়া আসাই, এটা আমার লাঠি। মুসা আলাইহিস সালাম জানতেন না এটা কি? কি জানতেন? লাঠি। কিন্তু আল্লাহ তাআলা কয়, ফালকি ফিমা ফি ইয়ামিনিক, হাতে যেটা আছে এটা ফালাও। দেখেন, খেলা হবে কোথায়? আরে ফেরাউনের হেনে কোন খেলা হবে কোথায়? কবে? আরো পরে। আমার আল্লাহ আগে প্রশিক্ষণ দেয়, ফালকি মা ফি ইয়ামিনিক, ফালাও। এটা ফালাইছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এটা একটা সাপের মতো হইয়া এরকম শুরু করছে। ওমা, কি ফালাইলাম, কি হয়ে গেল?
ভয় পাওয়ার কথা না। আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, ভয় পাইও না, লা তাখাফ, ভয় পাইও না, ধরো এটা। এটা যখন ধরছে তখন এটা আগের হাইয়াতে চলে আসছে, আবার লাঠি হয়ে গেছে। তাহলে মুসা আলাইহিস সালামরে আল্লাহ পাহাড়ের ওই পাদদেশে হাতের লাঠিটা ফেলে কি বানায় দিলেন, আবার ধরলেন, পরে কি হয়ে গেল। তাইলে বুঝে গেল আল্লাহ পরে যে খেলা হবে এটার প্রশিক্ষণ দিতেছে। কথা বুঝেন না? খেলা হবে কবে? এখন কি চলতেছে? গেছে ফেরাউন কয়, আয় জাদুকর, তুই কিসের জাদুকর? আমার পুরো দেশ জাদুতে ভরা, আমার এখন নেতা, আমার নেতা, আমার নেতা, আমার নেতা। তেলবাজি আমার নেতারা যেভাবে করে, কি বাজি? একজনের হাতের মধ্যে এরকম লম্বা লম্বা রশি লিয়ে ছুরির মতো কতগুলি দিয়ে গায়ের মধ্যে হাই মুজিব, হাই মুজিব, তেলবাজি না? কথা কয় না? একজনে কয় আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম, ও পদ্মা সেতু তুমি এই প্রেরণা পাইলা কোথায়? কয় প্রেরণা শুধুমাত্র একজন একজন একজন, নাম কইতাম না। তেলবাজি না? কথা কয় না? তেলবাজি না? সংসদের মধ্যে একজন এসে দাঁড়ায় বলতেছে, আমি মাননীয় স্পিকার, আমি দেখতে পাই বঙ্গবন্ধু আমাদের এখানে সংসদে আসেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমাদের ভালোগুলোর জন্য আমাদেরকে সাধুবাদ দেন। তেলবাজি না? কথা কয় না? ও মিয়া, সব আমার, সব আমার পক্ষে, সব আমার, সব আমার পক্ষে। এরকম ফেরাউনেরও দলে সব তার পক্ষে ছিল। এই সমস্ত ক্ষমতার বড়াইতে কাউকে খেলার আহ্বান করবেন না। কথা বলেন, কাউকে খেলার আহ্বান করবেন না, সাবধান। আমি কোরআনের কথা বলছি। ওইদিন আদালতে উঠছে যে কোরআনের কথা ছাড়া বাহিরের কথা বলা যাবে না। তা আমরাও প্রশ্ন করছি, কোরআনের সব কথা আপনারা বহন করতে পারবেন নি? কথা কোরআনের সব কথা আপনারা বহন করতে পারবেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, কোরআন বলছে চোরের হাত কেটে দাও। বাংলাদেশের টপ চোর, টপ নেতা, টপ চোর। কথা কয় না? তো কোরআনের এই হুকুম মান্য করো। কথা কয় না? হ্যাঁ, সব নেতা হাত কাটা। এই জন্য কোরআনের বাহিরে আমরা কথা কই না। এখন ফেরাউন ডাকছে, আসেন খেলা হবে। 40,000 জাদুকর উপস্থিত করছে। কত হাজার? যে দলের লোক বেশি থাকে সেই দলের ভাব বেশি থাকে। কথা কয় না? যে দলের লোক বেশি থাকে সেই দলের। এবার ভাবলারা কি জিজ্ঞাসা জানেন? কালু ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। তুমি আগে ছাড়বা না আমরা আগে ছাড়তাম? মানে খেলা তুমি আগে শুরু করবা না আমরা আগে শুরু করতাম? কে জিগায়? কালু, ফেরাউনের জাদুকররা। ফেরাউনের জাদুকররা জিগায়, খেলা কি তুমি আগে শুরু করবা না আমরা আগে শুরু করতাম? মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম কয়জন? বলেন না কয়জন? মুসা আলাইহিস সালাম বলতেছেন কালা বাল আলকু, আপনারা শুরু করেন। ও মিয়া, খেলার আহ্বায়ক কে? ফেরাউন। কয় না খেলার আহ্বায়ক কে? নিক্সন। খেলার আহ্বায়ক কে? চৌধুরী সাহেব। কে খেলবে আগে, আপনি না আমি? মুসা আলাইহিস সালাম বাল আলকু, তোমরা আগে শুরু করো। যখন তারা ফেললো, হাতের মধ্যে একটা লাঠি একটা রশি। প্রত্যেক জাদুকরের হাতে কয়টা কি? একটা লাঠি একটা রশি। আল্লাহ কয় ফাইদা হিবালুহুম ওয়া আসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। হাতের লাঠি আর রশিগুলো ফেলে দেওয়ার সাথে সাথে হুড় হুড় করে এরকম আজদাহার মতো লাফানি শুরু করছে। মুসা আলাইহিস সালাম চমকাই গেছে। কি করছে? আমার আল্লাহ কয় লা তাখাফ, তুমি চমকাইও না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি হবা বিজয়ী। আরে সুবহানাল্লাহ, তুমি ভয় পাইও না, তুমি বিজয়ী হবে। কে বলেন? আল্লাহ বলেন না, কে বলেন? আয় হায়, সবগুলো জাদুর রশিয়ার লাঠি সাপের মতো ভুর ভুর করতেছে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছাড়ছেন, এক টানে সব
ফ্রুত করে গিলে লাইছে। আচ্ছা, আপনাদের দেশে ফুটি মাছের গাল কদ্দুর কথা কয়, বোয়াল মাছের গাল। এবার আপনারা বলেন তো কুমিরের গাল। আপনাকে প্রশ্ন করতে চাই, 40,000 জাদু করে 80,000 রশিয়ার লাঠি ফেললো যে সাপগুলো হইল, যে মুসা আলাইহিস ইসলামের হাতের লাঠি একটা নেখাইয়া ফেললো, আগ করছে কদ্দুর? বুঝে নেই কথা, বুঝে নেই। যখন পারলো না, এবার খেলা আরো ডবল হইল। কি কয় ফেরাউনি, কি কয় না, যখন নাকি জাদুকররা ফেল করলো, সাথে সাথে তারা সেজদায় উঠে পড়লো। সুবহানাল্লাহ। সবাই কোথায় পড়ে গেল? সেজদায় পড়ে বলতেছে, আমরা মুসা ফেরাউনের রবের উপর, নাউজুবিল্লাহ, মুসা হারুনের রবের উপরে ঈমান আনলাম। এবার ফেরাউনি কয়, আল্লামাকুমুস সিহর ইন্নাহু লাকাবীরাকুম, এই মুসা তো বড় জাদুকর, তোগোড্ডা, তোদেরকে এই জাদু শিখাইছে। মুসা আলাইহিস সালাম আসলেন কবে, জাদু শিখাইলেন কবে? কথা বুঝেন নাই। শেষ পর্যন্ত এবার ফেরাউন ও তার সৈন্যবাহিনী লইয়া বনি ইসরায়েলকে দিছে তাড়ানি। অমিয়া, ফেরাউন এবং তার সৈন্যরা বনি ইসরায়েলকে কি শুরু করছে? তাড়ানি দিয়েছে, ভাগানি দিয়েছে। ইনসাফের সাথে বলেন তো, ভাগে কে? বনি ইসরাইল। ভাগে কে? ভাগায় কে? ফেরাউন। ভাগে আর ভাগায় কে? ভাগে বনি ইসরাইল। কথা বুঝে না, ভাগে কে? ভাগায় কে? আপনি আমারে তাড়াইছেন, আমি নিজে দৌড়াইতেছি, আপনি আমার পিছে দৌড়ানি দিচ্ছেন, তাহলে আমি ভাগতেছি, আপনি ভাগাচ্ছেন, তাই না? এবার বলেন তো, বনি ইসরাইল ভাগে না ভাগায়? ভাগে। বনি ইসরাইল ভাগে না ভাগায়? আর ফেরাউন ভাগে না ভাগায়? এবার আসেন, আল্লাহ তাআলা ইনসাফের সাথে কোরআনের আয়াত নাজিল করছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, আমি বনি ইসরাইলকে নদী পার কইরা দিলাম। সুবহানাল্লাহ। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, এবার ফেরাউন এবং তার সৈন্যরা বনি ইসরাইলের পিছনে ছুটলো। পিছনে যারা ছুটে এরা কি ভাগে না ভাগায়? সামনে যারা পালায় এরা ভাগে না ভাগায়? ভাগলো কারা? ভাগাইলো কারা? এবার আল্লাহ বলতেছেন, জাওয়াজনা বিবানি ইসরাঈলা, যাদেরকে নিজের দেশ থেকে চলে যেতে বলছে, এই ভালো না লাগলে পেয়ারা পাকিস্তান চলে যান, কয়নি? হাত ভাঙ্গা ফালামো, কয়নি? কোন মৌলবাদীর দরকার নাই, আমার আব্বার জানাজা আমি পড়াইতে পারি। তুই একটা গাধা, কারণ তোর আব্বা আগে মরবো, তোরে কইছে কেডায়? হের আব্বার জানাজায় পড়াইতে হইলে এর আব্বা আগে মরতে হইব না? তো তুই কি আল্লাহর লগে ঠিকাদারি লইছিস নি তোর আব্বারে তোর আগে মারবি? কথা কন। ধান্দাবাজির একটা সময় আছে। আচ্ছা মানলাম তোমার আব্বা তোমার পরে মারা যাবে, কোনো মৌলবাদীর দরকার নাই, তুমি জানাজা পড়াই দিও, কিন্তু তুমি যে সময় আসছিলে না, এই সময় তোমার আব্বার বিয়েটা কাটাই পড়াইছে না, কোনো মৌলবাদী পড়াই নাই, তাইলে কোন পার্কের গাছের তলতে তোর উঠে আনছো? কথা কন। কোরআনের বিরুদ্ধে কথা চলতেছে না, কোরআনের পক্ষে। তোমাদের মতো সাধুদের গায়ে কোরআনের আয়াত লেগে গেলে আমরা কি করব? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, বনি ইসরাঈলকে আল্লাহ নদী পার করিয়ে দিলেন। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন তার পিছনে ছুটতে লাগলো। ও মুসলমান, এবার আসেন, ফিরআউন যখন তার পিছনে ছুটতে ছুটতে নদীর মাঝখানে গেল, আমার আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক, এবার ফিরআউন এবং তার সৈন্যরা সব পানির মধ্যে ডুবতে লাগলো। আপনাদের ঘটনা মনে আছে? খেলার আহ্বান করছিল কে? কাদের সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। এবার বলেন তো, ফিরআউনের দেশ থেকে বনি ইসরাইলকে তাড়ায়া দিছে কিনা? তারা নদী পার হয়ে চলে গেছেন। পক্ষান্তরে যারা পিছন দিয়া ভাগাইল, এরাই নদীতে ডুবে গেল। ওরে নিক্সন চৌধুরী সাহেব,
আপনি যে মামুনুল হক সাহেবের নাম ধরে বলছিলেন আসেন খেলা হবে, আল্লাহর দোহাই লাগে আপনার ভাঙ্গা আর মামুন সাহেবের ঢাকা এই দুইয়ের মাঝখানে একটা মস্ত বড় নদী আছে। ফেরাউন কিন্তু নদীতে ডুইবা চুইবা খতম হয়েছে। আপনিও নদী পার হইতে হুঁশিয়ারে পার হইয়েন। আপনার মতো অহংকারী, তার চেয়ে 1000 কোটি গুণে অহংকারী ফেরাউন ডুবে গেছে। কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? নদী যদি না থাকতো তাও কইতাম যে হুকনে হুকনে আইয়া তুই খেলতে যাবি। অন ফেরাউনের যে ভাগাইছে, বনি ইসরাইল যে ভাগাইলো, যারা ভাগলো হেরা পালায় পার হয়ে গেল, যারা ভাগাইলো হেরা ডুবে গেল। তুমি যে খেলার আহ্বান করলা, তুমি খেলতে আইতে আসতে গেলে বিপদ হইতে হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এইসব খেলার আহ্বান করবেন না আল্লাহর রাস্তে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র প্রিয় ধর্ম কোনটা? জোরে বলেন, প্রিয় ধর্ম কোনটা? ইসলাম ওই একমাত্র ধর্ম, আর কোনটা ধর্ম নয়। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের জন্য ধর্মকে মুকাম্মাল করে দিয়েছি এবং তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য ইসলামকে আমি ধর্ম হিসেবে নির্বাচন করে দিয়েছি। বলেন তো একমাত্র ধর্ম কোনটা? বাকি সব অধর্ম। বলেন বাকি সব। আমি স্পষ্ট বলছি একমাত্র ইসলাম ওই ধর্ম, আর কোনটা ধর্ম নয়। এখন আপনি যদি বলেন যে আপনার হিন্দু ধর্মকে দুর্বল করছেন, ছোট করছেন, আমি এটার ধর্মই মনে করি না। দুর্বল কর্ম কি দিয়ে, ছোট কর্ম কি দিয়ে? কথা বুঝেন নাই? আমি তো খ্রিস্টান ধর্মদেরকে ধর্মই মনে করি না, আমি তো ইহুদবাদকে ধর্মই মনে করি না, আমি তো খ্রিস্টবাদকে ধর্মই মনে করি না, আমি তো পৌত্তলিকতাকে ধর্মই মনে করি না। একমাত্র ধর্ম এখন যদি কেউ বলেন ধর্ম নিরপেক্ষতা, তে বুঝে গেল সে ইসলামকে বাদ দিতে চায়। কি বাদ দিতে চায়? ইসলামকে বাদ দিতে চায়। আচ্ছা যাই হোক, আপনার মনে মনে যদি বলেন আমি ইসলামকে ধর্ম নিরপেক্ষ থাকতে চাই, ও ভাই পোশাক পরিধান করলে পোশাকের পক্ষে, পোশাকের পক্ষে। এবার যদি বলেন যে আমি পোশাক নিরপেক্ষ হতে চাই, তার অর্থ কি দাঁড়ায়? কথা কয় না তো? তোমরা যে ধর্ম নিরপেক্ষ বলিয়া ইসলামকেই ত্যাগ করতে চাও, এটা তো বুঝাই যায়। কথা বুঝেন নাই? ধর্ম নিরপেক্ষ হওয়া যদি, পোশাক নিরপেক্ষ হওয়া যদি পোশাক ছাড়া হয়ে যায়, তা ধর্ম নিরপেক্ষ হওয়া মানে ইসলাম ছাড়া হওয়া না? এই জন্য যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, এরা আসলে ইসলামকেই বাদ দিয়ে দুনিয়ার অন্য সব নিতে চায়। কেন? ইসলাম ছাড়া আর কিছু ধর্ম না। আমার আল্লাহ এই জন্য বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মইরো না। এখন আমাদের এই মাদ্রাসাটা কি বলেন না? কি? দারুল ইসলাম। এই দারুল ইসলামে আল্লাহর ইসলাম শিক্ষা দেওয়া হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম? মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবীজি বলেন আন তুকিমাস সালাতা তুতিয়াজ যাকাতা তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এবার বলেন তো ইসলামের কিছু নিয়মতান্ত্রিকতা আছে না নাই? আছে। মুসলমান ইসলামের কানুন আছে না নাই? যেগুলো হালাল সেগুলো নিবা, ইসলামের কানুন। যেগুলো হারাম সেগুলো ছাড়বা, ইসলামের কানুন। সুদ খাওয়া যাবে, কে বলেছে? ইসলাম। বলেন কে বলেছে? সুদ খাওয়া যাবে না বলেছে ইসলাম। ঘুষ খাওয়া যাবে না বলেছে ইসলাম। টেন্ডারবাজি করা যাবে না বলেছে ইসলাম। চুরি ডাকাতি করা যাবে না বলেছে ইসলাম। সদস্য ক্ষমতার মালিক হলে দুর্বলদের জায়গা দখল করা যাবে না, কে বলেছে? মরা গরু খাওয়া যাবে না, কে বলেছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। মরা প্রাণী খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না। আবার আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়েছে এমন প্রাণীও খাওয়া যাবে না। এই হারাম কে করেছে? যদি বলেন না কে করেছে? সুতরাং বাবার নামে কোনো গরু জবাই হলে সেই গরু খাওয়া, কথা কয় না?
আছে না আমাদের দেশে কিছু বাবার দরবার, যে দরবারে মান্নত করে আর সেগুলো বাবার নামে জবাই হয়। মুসলমান, গরু হলেই খাওয়া যাবে না, গরুর নাম পাক না, গরুর নাম হালাল না, গরুর নাম হালাল না। মরা গরু হালাল, কথা কয় না? মরা গরু হালাল, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হওয়া গরু হালাল। বুঝিয়েন, নামাজ পড়াটাই ইবাদত না। নামাজ ইবাদত, নামাজ পড়াই ইবাদত না, কথা বুঝেন? নামাজ ইবাদত, নামাজ মানিও ইবাদত না। আচ্ছা আপনারা বলেন তো নামাজ ইবাদত কিনা, বললে বুঝবেন। নামাজ আসরের পরে নামাজ ইবাদত না, তাইলে নামাজ মানি কি ইবাদত হইল? বুঝে নেই? আসরের পরে নামাজ, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত, না সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া ইবাদত, সূর্য মাথা বরাবর নামাজ পড়া ইবাদত, উত্তর দিকে ফিরে নামাজ পড়া ইবাদত, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়া ইবাদত, অজু ছাড়া নামাজ পড়া ইবাদত, গোসল ফরজকালে নামাজ পড়া ইবাদত, মাসিক চলাকালে নামাজ পড়া ইবাদত। তাইলে আর ইবাদত কোনটা? কথা কয় না। তাইলে বুঝা গেল নামাজ মানিওই ইবাদত না, পদ্ধতির নামাজের নাম ইবাদত। রোজা রাখা ইবাদত কিনা, কথা কয় না? ঈদের দিনে রোজা রাখা তো হারাম হইলে ইবাদত কেমনে হয়? ঈদের দিনে রোজা রাখা, তাহলে বুঝা গেল আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করলে এটা ইবাদত। কথা বুঝতেছেন? নিজের স্ত্রী হালাল না হারাম? তাদের মাসিক চলাকালে রমজান মাসে দিনের বেলা তোমার স্ত্রী হারাম হয় কেমনে? হালাল হয়ে তো হালাল হলো কেমনে? তার মানে হালাল, স্ত্রী মানি হালাল না, কিছু জায়গা আছে হারামের। গরু মানি হালাল না, কিছু সিস্টেম আছে হারামের। বুঝতেছেন? এই বুঝটার নাম হলো ইসলামের বুঝ। কথা কন, এই বুঝটার নাম। আর এই বুঝটা যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের নাম দারুল ইসলাম। সেই প্রতিষ্ঠানের নাম কি? দারুল ইসলাম। মুসলমান বলেন তো, দুনিয়ার সব প্রাণীকে আল্লাহ তাআলা বুঝ দান করছেন। দুনিয়ার সব প্রাণীকে আল্লাহ কি দিছেন? বুঝ দিছেন। বলেন না, বুঝ দিছে, দিছেন না? আপনি কি গরুকে কোনোদিন নিজে নিজে পানিতে নেমে যেতে দেখছেন? কেন দেখেন নাই? হ্যাঁ, বুঝে পানিতে নামলে ডুবে যাব। আপনার এলাকায় পুকুরের মধ্যে মাছ ভাসে না? আপনি যখন কাছে যান তখন কি ভাইসা থাকে? কে? হ্যাঁ বুঝে বেটা আমারে ফাইলে ধরে লাগবো। কথা কয় না? আপনি কি কোনো সময় বৃষ্টি আইলে ছাগল রে মাঠে খাড়ায় খাড়ায় খেলতে দেখছেন? না দিয়ে দৌড়, কিল্লিকে দৌড় দেয়? হ্যাঁ বুঝে বৃষ্টিতে ভিজে যাব। কথা কয় না? রাস্তার গাছের মধ্যে পাখি একটা বসে রয়েছে, আপনি পাশে গেছেন, পাখিটা বসেই রয়েছে। কথা কয় না? কিল্লিকে গেল গা? হ্যাঁ বুঝে আপনি চান্স পাইলে? কথা কয় না? তাইলে হ্যাঁ এই বুঝ আছে না নাই? কথা বুঝে না? এই বুঝটা আছে না নাই? একটা প্রাইভেট কার রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে একটা কুকুর সামনে পড়ছে। বলেন তো কুকুরটা কি প্রাইভেট কারের সামনে দাঁড়ায় থাকে না খিচ্ছে দৌড় দেয়? কিল্লিকা দৌড় দিল? হ্যাঁ বুঝে গাড়ির তলে পড়লে? কথা কয় না? তাইলে বুঝে গেল এই বুঝ আপনিও বুঝেন, কুকুরেও বুঝে, গরুও বুঝে, মাছেও বুঝে, হাঁসিও বুঝে, পাখিও বুঝে। কথা বুঝতেছেন? এই এলাকায় কোনো একটা লোক অপরাধ করছে, পুলিশ তাকে তালাশ করছে, পুলিশে পাইলে ধরা খেয়ে যাব, লোকটা পালায় না? গাছের মধ্যে পাখি বসে রয়েছে, মানুষ একজনের আনাগোনা, পাখিটা বসে থাকে না পালায়? হ্যাঁ বুঝে না যে মানুষের আবার ধরে নেবো? ওই বেটায় বুঝছে পুলিশে ধরে নেবো, হ্যাঁ বুঝছে মানুষে ধরে নেবো। তাইলে ধরে ফেলানোর যে বুঝটা, এটা তো দুজন আল্লাহ রহমান দিছে। কথা কয় না? তো এই বুঝটার নাম ইসলাম, ইসলামের বুঝ না। এই বুঝটার নাম ইসলামের বুঝ না। কথা কয় না? এবার আসেন দ্বিতীয় নম্বর আরেকটা বুঝ। টাকা লাগাইলে টাকা ইনকাম হয়, টাকা ইনভেস্ট করলে টাকা ইনকাম হয়। এখন বলেন, টাকা ইনভেস্ট করলে টাকা ইনকাম হওয়ার এই পদ্ধতি মুসলমানেও বুঝে, হিন্দুরাও বুঝে, খ্রিস্টানরাও বুঝে, ইহুদিরাও বুঝে, বৌদ্ধরাও বুঝে, সবাই বুঝে না? তাহলে টাকা লাগাইলে টাকা ইনকাম হওয়ার এই পথ সবাই বুঝে, হালাল আর হারাম সবাই বুঝে না।
মুসলমান একমাত্র হালাল পথে ইনকাম করার পথ আল্লাহ মুসলমানকে দান করেছেন। আল্লাহর কসম, ধরা খাওয়ার ভয় এটা গরু ছাগলকেও যেমন দিয়েছে, মানুষকেও তেমন দিয়েছে। এটার নাম ইসলামী বুঝ নয়। হালাল আর হারাম এক করে ফেলা এটা মানুষকে দিয়েছে, ইহুদিকেও দিয়েছে, খ্রিস্টানকেও দিয়েছে, মুসলমানকেও দিয়েছে। এই বুঝের নাম ইসলামের বুঝ নয়। হালালকে বাদ দিয়ে হারাম ধারণ করো, এই বুঝের নাম ইসলামের বুঝ। এই বুঝের নাম কি? এই বুঝটা যেখানে দেওয়া হয় সেই দেওয়া প্রতিষ্ঠানের নাম দারুল ইসলাম। কথা বুঝতেছেন না? ও ভাই, অহংকার করা যাবে না। আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাই কিনা? বড়দেরকে সালাম শ্রদ্ধা করতে হয়, শিখাই কিনা? 2 রাকাত নামাজে 60টি মাসআলা শিখাই কিনা? ডান হাতে খানা খেতে হয়, শিখাই কিনা? কথা কয় না? বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করতে হয়, শিখাই কিনা? কয় দিকে ফিরে ইস্তেঞ্জা করা যায় না, শিখাই কিনা? বসার আদব কয়টি আমরা শিখাই কিনা? কথা কোন? পেশাব করে ঢিলা কিভাবে নেবে, পানি কিভাবে নেবে, পায়খানা করে ঢিলা কিভাবে ব্যবহার করবে, পানি কিভাবে ব্যবহার করবে, অজুতে কয় ফরজ, অজু ভঙ্গের কারণ কয়টি, গোসলে কয় ফরজ, গোসল কখন ফরজ হয়, সমস্ত মাসআলাগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই কিনা? বুঝা গেল এই জাতীয় শিক্ষা ইসলামের নিয়ম কানুন, ইসলামের নিয়মতান্ত্রিকতা যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের নাম দারুল ইসলাম। সেই প্রতিষ্ঠানের নাম কি? দারুল ইসলাম। কথা বুঝতেছেন নি আপনারা? তা আজকে আমাদের মাদ্রাসাটার নাম কি রাখা হয়েছে? দারুল ইসলাম। এই মাদ্রাসার নাম দারুল ইসলাম। সুতরাং এইখানে আমরা যেরকম নাকি আমরা একটা সংগঠনে যোগ দিতে হলে সংগঠনের নিয়মতান্ত্রিকতা আছে, কোন দলে যোগ দিতে দলের নিয়মতান্ত্রিকতা আছে, সেই নিয়ম অনুপাতে তাদেরকে দলে চলতে হয়, সেই নিয়ম অনুপাতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হয়। ঠিক তেমনি ভাবে ইসলাম নামক এই একটা বৃহৎ আল্লাহ প্রদত্ত পদ্ধতি, আল্লাহ প্রদত্ত জীবন বিধান, এটার মধ্যে আসার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি আছে, সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিকতা আছে। সেই নিয়মতান্ত্রিকতা যেখানে শিক্ষা দেওয়া হয় সেটার নাম দারুল ইসলাম। সেই প্রতিষ্ঠানের নাম কি? দারুল ইসলাম। আপনি জিজ্ঞেস করেন 60 বছরের একজন মুরব্বী দুনিয়াদার, ওই লোকটারে জিজ্ঞেস করেন তায়াম্মুমে কয় ফরজ, পারবে না। আমার ছোট্ট নাবালক এই শিশুটাকে জিজ্ঞেস করেন, সে পারবে। কেন? সে নিয়মতান্ত্রিকতার আন্ডারে আছে আর ও নিয়মতান্ত্রিকতার বাহিরে আছে। কথা বুঝতেছেন? তাহলে বুঝা গেল আমাদের দারুল ইসলাম যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কি শিক্ষা দেওয়া হয়? বলেন, কি শিক্ষা দেওয়া হয়? ইসলাম। এটা এমনটা নয় যে আলু রাখা হয়েছে জন্য আলুর ঘর, বেগুন রাখা হয়েছে বেগুনের ঘর, গরু রাখা হয়েছে গরুর ঘর, ছাগল রাখা হয়েছে ছাগলের ঘর, আর দারুল ইসলাম মানে ইসলামের ঘর। প্যাকেটে প্যাকেটে বস্তায় বস্তায় এখানে ইসলাম রাখা হয়েছে, এরকম নয়। বরঞ্চ এখানে ইসলাম লালন করা হয়, চর্চা করা হয়, মুসলিম সন্তানদেরকে ইসলামের বিধি বিধানগুলো শিক্ষা দেওয়া হয়। এই জন্য এটার নাম দারুল ইসলাম। কথা বুঝাতে পারছি? এই ইসলামের ঘরের সাথে সম্পর্ক রাখবেন তো নিজের জীবনের ইসলাম সুন্দর হবে, মরণের ইসলাম সুন্দর হবে। কেন? আল্লাহ মরতে নিষেধ করেছেন মুসলমান না হয়ে, মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। আপনি বলেন তো আমাদের জীবনের কোন অংশটার মধ্যে ইসলামের দিক নির্দেশনা নাই? কথা বলেন। আমাদের আলু খেতে ইসলাম আছে না নাই? বাসে ইসলাম আছে না নাই? বাথরুমে আছে না নাই? ঘরে, বাহিরে, ছেলে সন্তানের নিজের পকেটে, নিজের জামার ভিতরে, কথা কন, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম আছে না নাই? তাহলে আমি যে আল্লাহ বললেন মুসলমান না হয়ে মারা যেও না, তো আমার এই অঙ্গ প্রত্যঙ্গের মুসলমান হতে হবে, সমাজকে মুসলমান বানাতে হবে, পরিবারকে মুসলমান বানাতে হবে, সন্তানকে মুসলমান বানাতে হবে। এবার আপনি বলেন আমার আলু ক্ষেত মুসলমানের পদ্ধতিতে আসতে হবে, আমার ব্যবসা মুসলমানের পদ্ধতিতে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জীবনের কোনো পদক্ষেপ যেন মুসলমান না হয়ে তোমার না কাটে, এই যে হুকুমটা করলো, বুঝতে হবে আমার জীবনের প্রতিটি কর্ম দারুল ইসলামের সাথে সম্পর্ক থাকলেই আমার কর্মগুলো ইসলামওয়ালা হবে। এজন্য প্রত্যেকেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রুজু করব কোথায়? দারুল ইসলামে। বলেন, রুজু করব কোথায়? দারুল ইসলামে। ওই দারুল ইসলামে যাব, উস্তাদদেরকে জিজ্ঞেস করব, আলেমদেরকে জিজ্ঞেস করব, মাসালা মাসাইল জানতে চেষ্টা করব, তাহলেই আমার জীবনটা ইসলামওয়ালা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দারুল ইসলাম মাদ্রাসা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে ইসলামের প্রতিটি মাসলা মাসাইল সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে অর্জন করার তৌফিক দান করুন এবং সেই মতো জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।